গাজওয়াতুল হিন্দ এমন এক যুদ্ধ যেখানে মুসলমানেরা বিজয়ের পর ভারত ও তার পার্শ্ববর্তী সব দেশে শাসন প্রতিষ্ঠা করবে। 2023 সালে 27শে মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবন উদ্বোধন করেন। এই নতুন সংসদের মূল লবিতে অখণ্ড ভারতের পতাকা স্থাপন করা হয়। এই মানচিত্র থেকে স্পষ্ট হয় যে শীঘ্রই ভারত, বাংলাদেশ এবং 1948 সালে বিভক্ত হওয়া সব দেশকে একত্রিত করবে। তার নেতৃত্বে থাকবে নরেন্দ্র মোদী। এখন প্রশ্ন হলো, এই উপমহাদেশের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, হিন্দুদের নাকি মুসলমানদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে একটি দল অবশ্যই হিন্দুস্তানে আক্রমণ করবে। আল্লাহ তাআলা সেই যুদ্ধে মুসলমানদের বিজয় করবেন। তারা হিন্দু রাজাদের গলায় শিকলের বেড়ি পরাবে। এই যুদ্ধে অংশগ্রহণকারীদের আল্লাহ তাআলা ক্ষমা করবেন। মুসলমানরা হিন্দুস্তান জয় করার পর যখন ফিরে আসবে, তখন জানতে পারবে সিরিয়ায় ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি এই যুদ্ধ আমার জীবনে আসে, তাহলে আমার সব জিনিসপত্র বিক্রি করে এই যুদ্ধে যোগ দিব। আল্লাহ যখন আমাদের বিজয় দান করবেন এবং আমরা ফিরে আসবো, তখন আমি হব একজন আজাদ আবু হুরায়রা। যুদ্ধের পর যখন ঈসা ইবনে মারিয়াম সিরিয়া আসবে, তখন আমি তার কাছে গিয়ে বলবো, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। কিছু মুসলিম পণ্ডিত গাজওয়াতুল হিন্দের ব্যাখ্যায় বলেন, আজ থেকে প্রায় 1300 বছর আগে উমাইয়ার শাসক ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময় ইরাকের শাসক হাজ্জাজ বিন ইউসুফ তার 17 বছর বয়সী ভাতিজা মুহাম্মদ বিন কাসিমকে সেনাপতি বানিয়ে প্রথমবারের মতো আল হিন্দ অর্থাৎ ভারতে অভিযানে পাঠান। তখন মুহাম্মদ বিন কাসিম রাজা তাহিরকে পরাজিত করে ভারতের কিছু অংশ মুসলিম শাসনে আনেন। এই পণ্ডিতগুলো দাবি করে এটি হচ্ছে গাজওয়াতুল হিন্দ, কিন্তু অধিকাংশ ওলামাদের মতে এটি গাজওয়াতুল হিন্দ নয়। হাদিস অনুযায়ী গাজওয়াতুল হিন্দ হবে শেষ যুগে ইমাম মাহদীর আবির্ভাবের পরে। তখন খোরাসান থেকে মুসলিম বাহিনী হিন্দ আক্রমণ করবে। তারা হিন্দু নেতাদের গলায় শিকল বদ্ধ করে ইমাম মাহদীর কাছে নিয়ে আসবেন। এরপর তারা ইমাম মাহদীর সাথে ফিলিস্তিনের দিকে অগ্রসর হবে। ইমাম মাহদী কে হবেন, কখন আত্মপ্রকাশ করবেন, এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন। অন্যদিকে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো আরএসএস, বিজেপি অখণ্ড ভারতের স্বপ্ন দেখে। Still believes that one day these parts which have for historical reasons separated only 60 years ago will again through popular goodwill come together and Akhand Bharat will বাংলাদেশ, পাকিস্তান সহ পুরো উপমহাদেশকে একত্র করতে চায়। 1925 সালে প্রতিষ্ঠিত আরএসএস হিন্দু মহাসভার আদর্শ ধারণ করে। নাথুরাম গডসে গান্ধীকে হত্যা করেছিল এই ভেবে যে গান্ধীর নীতি ভারত ভাগের কারণ। বর্তমান সময়েও এই আদর্শ বিলুপ্ত হয়নি। বিজেপি ক্ষমতায় এসে মুসলিমদের উপর চালাচ্ছে নানাভাবে নিপীড়ন, হিজাব নিষিদ্ধ, মুসলিম এলাকা উচ্ছেদ ইত্যাদি, এবং ধীরে ধীরে অখণ্ড ভারত বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। প্রশ্ন হলো, ভারত পাকিস্তানের যুদ্ধ কি গাজওয়াতুল হিন্দ? এর সহজ উত্তর হচ্ছে না। গাজওয়াতুল হিন্দ কোনো দেশের যুদ্ধ না, এটি মুসলিম এবং কাফেরদের লড়াই। গাজওয়াতুল হিন্দ হবে আত্মরক্ষামূলক যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও সবগুলো যুদ্ধই আত্মরক্ষামূলক ছিল। হাদিস অনুসারে গাজওয়াতুল হিন্দ তখনই সংগঠিত হবে যখন পুরো দুনিয়াতে মুসলিমদের উপর অত্যাচার চরমে পৌঁছাবে। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে একটি ভুল ধারণা হলো, ইমাম মাহদী আসার আগ পর্যন্ত মুসলিমদের এই দুর্দিন কিছুতেই কাটবে না। এটি পুরোপুরি সঠিক নয়। ইমাম মাহদী আসার আগে একটি দল হয়ে উঠবে মুসলিম পরাশক্তি। তাদের সামনে কাফেরদের বড় বড় শক্তিও থরথর করে কাঁপতে থাকবে। ইমাম মাহদী সম্পর্কে
বিস্তারিত জানতে এই প্লেলিস্টে চেক করুন।